অশান্তির মধ্যে আছি। হ্যালো হ্যালো। ঠান্ডাও লাগে গরমও লাগে, কোন দিক যামু? আচ্ছা গরম। এই বন্ধু তুমি কই আছো? আরে ভাবি বন্ধু কই আছো? মানে বন্ধুর বন্ধু হলে কি বন্ধুই বলা লাগে, আর কিছু বলতে হয় না? বন্ধুই কোয়া লাগে, বুঝো না তো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, তো নাও নাও। এই তো বাসায় আছি, আর কোথায় যেতে পারি? ও বাসায় আছো না? হ্যাঁ। কি আর কম দুঃখের কথা, কইলে তো কইবা আজ ভাবি তুমি এডি কও আর আসো, ভাই আমার আসি আহে না। ও, ওই যে আমার জামাই হৃদয় আছে না, হ্যাঁ এই হ্যাঁ। হৃদয়টা দজভাঙ্গা, কিচ্ছু পারে না বুঝছো। ফুরি, এই জন্য তো একটা কথাই আছে, কি কম দুঃখের কথা, আজও ফুরায় না আমার বুকের ব্যথা। এই অবস্থাই তো। তে বুকের ব্যথা ফুরাছে না, তে বুকের ব্যথা ফুরালে মাগো বুকের ব্যথা ফুরায় না, বুকের ব্যথার কথা কইলে বেশি ভয় জানো। বুকের কোন জায়গায়? সেই ব্যথাই যেখানে এখানে ব্যথা বুঝছো। তুমি তো আর দেখতে পাইতাছো না, কি কমু। না, আমি বুকের ব্যথা দেখা পারি না ঠান্ডাও তো। লাগতেছে আবার। উফ, আর শোনো, হ্যাঁ। যাই হোক তোমার বন্ধু তো কিছু পারে টারে না, আর মানে কি কমু, হ্যাঁ মাজায় বল নাই, আডুত বল নাই, এই অবস্থায় বুঝছো। ও তাই? পারে না, কিছু পারে না, মানে উঠলে মানে কাজ যখন শুরু করে না, হ্যাঁ, 1 হ্যাঁ। মিনিটও না, 30 সেকেন্ড 20 সেকেন্ড মানে 2 ঠেলা দিলেই হ্যাঁ মানে একবার শেষ। ও রে আল্লাহ, এই অবস্থা? হ তাহলে রে খুব তো, আমি শুনলাম নাকি চিকিৎসা করে তো ভালো হলো, তারপরও এখন এরকম? ভালো হয় নাই, ভালো হয় নাই, আজীবনে এরকম। তো এতদিন বলেনি চিকিৎসা করে না, এখন আবার চিকিৎসা চলতেছে, ভালো লাগতেছে, এটা কেমন কথা? ভালো তো হয় তার নাই। চেয়ে ভাবি কেমনে কিভাবে থাকা চলে বা। এখন শুনো, হ্যাঁ বলেন। এখন এই যে আমার জামাইয়ের পাশের রুমে হয় তুমি, হ্যাঁ আর তুমি আমার দ্বারা আইবা। ভাই মনটার ভিতরে অনেক দিনের অশান্তি বুঝছো। হ্যাঁ হ্যাঁ। এখন তুমি আমার বাড়িতে আইবা, আইসা আমার একটু ঠান্ডা করে দিয়া যাবা, এটাই আর কিছু না। আহারে ভাবি, আসলে আপনি যেটা বলছেন, আপনার জামাইয়ের থেকে আমি তো আরো ধ্বজভঙ্গ, তাহলে কি হবে কম দিন? আরে একবার কাজ করে দেখি না, তুমি দজভঙ্গ না কি ভঙ্গ সেটা দেখ মানে। আর তোমার মেশিনটা ভাই যখন তুমি আডা চলা করো না, তোমার মেশিনটা তাই দেখাই যায়, বুঝাই যায় সেই বড়। তাই? হ আরে আল্লাহ ভাবি, এবার আমার মেশিনও তুমি খেয়াল যখন এই যে করছে। আমগো বাড়ির উপর দিয়ে আডো না হ্যাঁ হ্যাঁ। লুঙ্গি পেরা, তখন পাতলা একটা লুঙ্গি যে পরো ভাই, তোমার ওই মেশিনটা খালি ডাইনে ভাবে আমি দেখি বুঝছো, ডাইনে ভাবে খালি ভাবে বাড়ি পাতে দেয়। আরে বন্ধুর বউ তুমি, আর এত আর শোনো, এভাবে কেমনে? আমার জামাই আবার ওর পাশে বয়া থাকে, কয় তুমি ওই দিক কি দেখো তাকে থেকে, তো কি দেখু আমি কই তোমার বন্ধুরে দেখি, দেখো কত সুন্দর করে আড্ডা মাড্ডা যায়। আসলে আমি তো তোমার আডা চলা দেখি না, আমি তো তোমার ওই মেশিনটা লড়াচড়া করে না, হ্যাঁ, সেইটা হ্যাঁ। দেখি বুঝছো। ও, আমার বন্ধুর বউ আবার এটাও খেয়াল করে? তাহলে আমার না ঠান্ডা লাগতেছে, আমি একটু কম্বলটা গায়ে দিয়ে শুয়ে আছি আচ্ছা, আর গল্প তো করি। ওই যে ও ভাবে যে হাঁটা চলা করার পর যে বাড়ি খায়, মনে কি কিছুই চায় না? আরে মনে চায় না মানে, তখন তো মনে চায় যে খাপ করে ধইরা ঘরের ভিতরে নিয়ে আসা একবারে দিয়ে দিই। তাই? হ তো এটা তো একদিনও করলা না, একটা দিন করে দেখো, দেখো কেমন আরে লাগে। করমু কেমনে, ওই যে মরার হৃদয় আমার জামাই আর তোমার বন্ধু আমার পাশে বয়ে থাকে বুঝছো। এখন শোনো, আজকে আমার জামাইটা বাড়িতে নাই, আমার জামাইটা ওই ডাক্তার দেখানোর লেগে ঢাকা গেছে। এখন তুমি কখন নাই বাহিরা কও। আরে ঢাকায় গেছে, তো তুমি আমাকে আরো আগে ফোন দিলেই তো পারতে, আমি তো সেভাবে একটা প্রস্তুতি নিতাম, কিন্তু এখন এই মুহূর্তে হঠাৎ করে বললে তো আমি বাসায় যেতে এই পারতেছি শোনো না ভাবি। ভাই, এত কথা বুঝি না, তুমি এখন কেমনে, বাড়ি তো আর দূরে না, তোমার বাড়ি থেকে আমার বাড়িতে যেতে 1 মিনিটও লাগে না। হ্যাঁ, এখন হ্যাঁ। সবাই ঘুমাই গেছে না, রাখতেছে না, এখন তাড়াতাড়ি আমার বাড়িতে আয় পড়ো। আচ্ছা শোনো, না হলে তোমার বাড়িতে গেলাম বা তোমার কাছে গেলাম, ওকে ফাইন, কিন্তু তুমি কি কি খাওয়াবা বলো তো? তোমারে কি খাওয়াবো, তোমারে দুধ খাওয়াবো, আর কি খাওয়াবো, আর কি খাইতে চাও? আমি দুধ চা খামু, হুম, হাঁসের ডিম খামু, তারপরে ওই যে তুমি ফ্রিজে কি রাখো ওগুলো, আপেল আপেল খামু। আপেল খাইবা, পায়েস রান্না করে থুইছি দুধ দিয়া, ঘন কইরা নারকেল দুধ দিয়ে পায়েস রান্না করে থুইছি, ওইটা তোমার বেশি করে আরে খাওয়াবো ভাবি, আজকে। পায়েস তো আমার সেই জনপ্রিয়তা খাবার, আমার সেই মজা লাগে পায়েসটা। তুমি পায়েস রান্না করছো, তুমি আমাকে আর আগে বললে না কেন তো ভাবি? তোমার লাগে তো পায়েসটা রান্না করছি, আমি কি মানের লেগে রান্না করছি? আচ্ছা আচ্ছা শোনো, পায়েস রান্না করছো বেশ ভালো কথা, কিন্তু বন্ধু কি আসবে না আসবে না, কয়দিন তোমার থাকবে? বন্ধু ভাই আজকে আসবো না, 3 দিন কার ডাক্তার দেখাইতে গেছে বুঝছো, 3 দিন ভরে দেখা। তাহলে একটা কাজ করো, ওই পায়েসটা এখন রেখে দাও, হ্যাঁ? হুম আমি ঠিক আরো রাত গভীর যখন হবে না, হুম আমি বাসা বাসা থেকে বের হয়ে
আমি তোমার বাসায় যাই ঢুকবো, একবারে 2 দিন আমি এক লাগারে থাকা আসবো আমার বাসা 2 থেকে দিন বের না, হবো। তুমি 3 দিনই থাকবা আমার দ্বারে। না, না, 3 দিন আমার কথা শোনো। হ্যাঁ। তোমার বন্ধু 3 দিন পরে আবো, বুঝো নাই? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এই 3 দিন তুমি আমার ঘরে থাকবা। আচ্ছা শোনো আর বন্ধু, শোনো, হ্যাঁ। আমার ঘরে তোমার ভাই যদি আসে না, সামনের দরজা দিয়ে তোমার ভাই এবং পিছনের দরজা দিয়ে তোমার বাইর করে দেবো, বুঝছো? আমার ঘরে দরজার অভাব নেই। না না তা না হলে বুঝলাম, কিন্তু আমি যেটা বলতেছি আমার কথাটা বোঝো। আমার এই 2 দিন আমার বাসার থেকে তুমি বের করতে দিবা না, বুঝছো? আর মানে যখনই মন চাবে তখনই, কিন্তু তাছাড়া আরে সমস্যা নাই, যখন মন চাইবো তখন। তোমার তো আমি এই ল্যাপের নিচে থেকে বাড়াইতে দিব না, কম্বলের নিচ থেকে তো ভিতরে ঢুকাই দিয়ে থুয়ে দেবো। আমি এইটাই চাই, কিন্তু তোমার আবার এত চাহিদা কেন, কেমন করে হলো বুঝলাম না। মেয়ে মানুষের তো এত আরে ওই চাহিদা হওয়া কথা লাগে না। কইও না তুমি, আমার যারা তো চাহিদা ওয়া লাগে না, করা লাগে না। কত সুতা যে তোমরা ধরো, এত বুঝি না। তোমার ভাই আমারে ঠিক মতো খাবার দিতে পারে না, বুঝো না? হে খাবারটা এখন 3 দিনে তোমার তো উসুল করবো। সেটা তো বুঝতে পারছি, কিন্তু এত মানে খাবার মানে সমস্যা হয়ে পড়ছে। আর আগে থেকে করলেও তো হতো, তুমি এতদিন না বললে, তুমি হঠাৎ করে আজকে বলতেছো, তাহলে আমাকেও তো সেভাবে প্রস্তুতি নেওয়া লাগবে, তাই না? এত প্রস্তুতি নেওয়া লাগবো না, তুমি আমার দ্বারা প্রস্তুতি আমি কইরা নিব। তাহলে কিন্তু আমাকে মানে তুমি যেভাবে আমার মানে শান্তি লাগবে, তুমি আমাকে সেভাবে কিন্তু আচ্ছা সমস্যা নাই, বুঝছো? বুঝতে পারছো? আমার হ্যাঁ। ঘরে না, তুমি তো আইছো এর আগে, দেখছো না কি সুন্দর পর্দা টর্দা দিয়ে সেই সিস্টেম কইরা আরে দিয়ে। হ্যাঁ করছো, আর করো, খাট কি ঠিক করছো না ওই রকমই আছে? আরে খাট ঠিক করছি, তোমার মতো 3 জন কাজ করবার লাগে না, খাট লড়বো না, বুঝছো? তাই? হ্যাঁ, আরে বাবা রে বাবা, সেই ঠান্ডা এইটাই তো। পড়তেছে গো। ওই তো একজনের একটা কথা আছে না, যে খাউনটা যেমন তেমন হোক, থাকার জায়গাটা যেন হয় ভালো। আরে যদি দেখি যে খাট লড়ে, সমস্যা নাই, নিচে নাই মেলম, না খাট লইলে তো সমস্যা না, পাশের নিচে নাই লোকজন। মেলম। আর শোনো, খালি বাড়ি, খালি বাড়ি, হ্যাঁ। খাট লড়লো কেউ শোনারও নাই, দেহারও নাই। আরে তুমি খাট যত লড়াইতে পারো লড়াই, সমস্যা কিন্তু নেই। রাস্তার পাশে দিয়ে লোকজন কেমন আরে লাগে। রাস্তার পাশে তুমি কি তোমার হোয়ামু নাকি? তোমার শোয়ামু তো এই পাশের বাড়িতে। আর রাস্তার পাশে লোকজন গেলে খারাপ ভাববে না যে কি হয় না হয়? কারণ আমার তো আবার অন্যরকম হিসাব, বুঝো না? ওই যে একদিন তো তোমার ওখানে গেলাম, যাই জানলা দিয়ে দেখি লোকজন যাওয়া আসা করতেছে, তাকে তাকায় দেখতেছে, তাহলে এটা ভালো না? কতখানি খারাপ মনে লাগলো। আমার না ঘুমে ধরছে, বুঝছো? এখন তুমি তাড়াতাড়ি আসো। এই তুমি আর ভাবি, তুমি হ্যাঁ। যদি ঘুমে পড়ো তাহলে আমি কিভাবে যাবো হনি, আমাকে বুঝে দাও। আরে আমি দরজা খোলা রাখবো। তুমি আমার জন্য দরজা খোলা রাখবা, আর অন্যজনা যদি ঢুকে যায় তখন? আরে কেউ ঢুকবো না, তোমার লেগে দরজাটা খোলা রাখবো। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি দরজা খোলা রাখো, আমি আসতে চালার কথা বেশি বলবো না, ওকে? আসো, আমি ঘুমাই লই। আচ্ছা আচ্ছা, ওকে, আল্লাহ হাফেজ।